সময়ের চাহিদার অন্যরকম আয়োজন ষাটলিপি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ষাটলিপির ইংরেজির 6 নম্বর লেসন নিয়ে কথা বলবো। ইংরেজি 6 নম্বর লেসনের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি যে শব্দ উচ্চারণের সময় ইউর মতো উচ্চারিত হবে, যেমন রুম, বুক, জুট, এই শব্দগুলোর মধ্যে যে ইউর মতো উচ্চারিত হচ্ছে, এই ইউর মতো উচ্চারিত শব্দগুলিকে আমরা ইংরেজি শর্টহ্যান্ডের ইউ এর যে আঁচড়টা আছে ওই আঁচড়টা সংযুক্ত করেই শব্দ গঠন করব। তো চলুন শুরু করা যাক আজকে ইংরেজি শর্টহ্যান্ডের লেসন 6 এর ক্লাস। তার আগে বলে নেই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইংরেজি শর্টহ্যান্ড নিয়ে আমরা এর আগেও 5টি ভিডিও আপলোড দিয়েছি চ্যানেলে। যারা মিস করেছেন তারা অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওগুলো দেখে তারপর নতুন ভিডিও শুরু করবেন, তা না হলে নতুন ভিডিওগুলো কিছুই বুঝবেন না। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় লেসনটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রথমে দ্বিতীয় লেসন না জানলে শর্টহ্যান্ড সম্পর্কে কোনো ধারণাই আসবে না। বাংলা বলুন আর ইংলিশ বলুন, যে শর্টহ্যান্ড বলুন না কেন, প্রথম ও দ্বিতীয় লেসনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই প্রথম ও দ্বিতীয় লেসন সহ বাকি যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে সমস্ত ভিডিওগুলো দেখে এসে তারপর নতুন ভিডিওগুলো শুরু করবেন। বরাবরের মতোই আছি আমি মোহাম্মদ রুবেল হোসাইন। চলুন শুরু করা যাক আজকের ইংরেজি শর্টহ্যান্ডের লেসন 6 এর ক্লাস। ইংরেজি শর্টহ্যান্ড লেসন 6 এর আলোচ্য বিষয় হচ্ছে যদি কোনো ইংরেজি শব্দ ইউ এর মতো উচ্চারিত হয়, সেটা শব্দের শুরুতে হোক, শেষে হোক আর মাঝে হোক, সেই শব্দটিকে ইংরেজি ষাটলিপির ইউ এর আঁচড়কে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। কয়েকটা শব্দ লিখে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা ইউ এর আঁচড়টা সংযুক্ত করে শব্দ গঠন করব। প্রথমে দেখাই কুক, সি ও ও কে, কুক। কুক আমরা কিভাবে লিখব? কুকটা হচ্ছে প্রথমে হচ্ছে কে এর আঁচড়, সি, এটা কুক কর মতো উচ্চারিত হচ্ছে। প্রথমে কে এর আঁচড়টা, এর সাথে আমরা ডবল ওর জন্য উ উচ্চারিত হচ্ছে, কুক, উ উচ্চারিত হচ্ছে এখানে। এই যে আমরা এখানে ইউর আঁচড়টা যুক্ত করব, এটা হচ্ছে ইউর আঁচড়। এর সাথে আমরা আবার এই কয়ের আঁচড়টা যুক্ত করবো, হয়ে যাবে কুক। যখন একটাই লিখব কুক, 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 এভাবে কুক লিখব। পরবর্তী শিখব রুম, রুম। প্রথমে রয়ের আঁচড়টা আমরা দেব, এটা হচ্ছে রয়ের আঁচড়, ডবল ওর জন্য উ উচ্চারিত হচ্ছে। এর সাথে উর আঁচড়টা যুক্ত করব। তারপর হচ্ছে এম এর আঁচড়, তারপরে এম এর আঁচড়টা যুক্ত করবো, হয়ে গেল রুম। একটা যখন লিখব রুম, রুম, রুম। তারপর শিখব টুল, টুল। প্রথমে টি এর আঁচড়, আমরা প্রথমে টি এর আঁচড়টা দিলাম, এর সাথে ডাবল ওর জন্য উ উচ্চারিত হচ্ছে, এর সাথে উর জন্য ইউর আঁচড়টা দিলাম, তার সাথে আমরা ল যুক্ত করলাম বা এল যুক্ত করলাম, হয়ে গেল টুল। তবে টির সাথে ইউ, ইর সাথে এল, টুল। টির সাথে ইউ, ইউর সাথে এল, টুল। টির সাথে ইউ, ইউর সাথে এল, টুল। তারপরে আমরা লিখব টুক, টি ডাবল ও কে, টুক, একই জিনিস। টির সাথে আমরা ইউ যুক্ত করব, তার সাথে ক যুক্ত হচ্ছে টুক। টির সাথে ইউ, তার সাথে ক, টুক। টির সাথে ইউ, তার সাথে ক, টুক। টির সাথে ইউ, তার সাথে ক, টুক। তারপর আমরা রুল, আর ইউ এল ই, রুল। প্রথমে আমরা রয়ের আঁচড়টা দেব, র, এটা ইউর মতো উচ্চারিত, এর জন্য ইউর আঁচড়টা সংযুক্ত দেবো, তার সাথে আমরা এল দিব, হচ্ছে রুল। একটা যখন লিখব রুল, রুল, রর সাথে ইউ, তার সাথে ল, রুল। তারপর বুক, বুক। বুক আমরা কীভাবে লিখব? প্রথমে বি এর আঁচড়টা আমরা দেবো, এটা হচ্ছে বি এর আঁচড়, ডাবল ওর জন্য উ উচ্চারিত হচ্ছে, এর সাথে আমরা ইউর আঁচড়টা যুক্ত করব, তারপর আমরা কয় আঁচড়টা তার সাথে যুক্ত করবো, বুক। যখন একটাই লিখব বুক, 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 এভাবে আমরা বুক লিখব। তারপর আমরা শিখব জুট, জুট। প্রথমে আমরা জয়ের আঁচড়টা দেব,
তার সাথে আমরা ইউ আচরটা সংযুক্ত করব, ইউ তার সাথে আমরা ট যুক্ত করব, হলো জুট। একটু বট, যখন আমি একটাই লিখব জ ইউটি জুট বা জে ইউটি জুট, জে ইউটি জুট, জে ইউটি জুট, জে ইউটি জুট। তারপর আমরা লিখব রুট, রুট। প্রথমে আমরা রয়্যাল আচর দেবো, এর সাথে আমরা ইউ আচর যুক্ত করবো, তার সাথে ট দেবো বা টি দিব, রুট। একটা যখন লিখব রুট, রুট, রর সাথে ইউ তার সাথে ট, রুট। অথবা আরের সাথে ইউ তার সাথে টি, রুট, আরের সাথে ইউ তার সাথে টি, রুট। এভাবে আমরা প্রত্যেকটা শব্দ লিখব, জোরে জোরে বলবো এবং প্র্যাকটিস করব, জোরে জোরে বলবো এবং আচরগুলো লিখবো এবং প্র্যাকটিস করবো। এইভাবে জোরে জোরে বললে এবং লিখলে আমাদের শর্ট হ্যান্ডের যে জড়তাগুলো আছে সমস্ত জড়তাগুলো কেটে যাবে এবং ভালোভাবে মনে থাকবে। এই ছিল ইংরেজি শর্ট হ্যান্ডের লেসন 6 ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার সর্বোচ্চভাবে চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। যদি আমার এই ভিডিও থেকে আপনার কিছুটা উপকৃত হন, তাহলে আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের বন্ধুর মাঝে ছেড়ে দিতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে আবারও নতুন কোনো লেসন নিয়ে। আল্লাহ হাফেজ।